এদিকে সারা দেশে তীব্র হচ্ছে গ্যাস সংকট। এতে বিপাকে পড়েছেন পরিবহন চালক ও ব্যবসায়ীরা। এদিকে আবাসিক এলাকার অনেক বাসায় গ্যাস না থাকায় এলপিজি ও লাকড়ির চুলায় রান্না করতে বাধ্য হচ্ছেন মানুষ। ব্রাহ্মণবাড়িয়ায় একদমই গ্যাস সরবরাহ না থাকায় বন্ধ রয়েছে জেলার সব ফিলিং স্টেশন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস না পেয়ে ভোগান্তিতে চালকরা। নরসিংদীতে সংকট আরও দীর্ঘ। ফিলিং স্টেশনে 2 দিন পর্যন্ত অপেক্ষা করেও মিলছে না গ্যাস। একই সঙ্গে 300-ও কলকারখানায় ব্যাহত হচ্ছে উৎপাদন। বন্ধ হয়ে গেছে কয়েকটি গ্যাস নির্ভর প্রতিষ্ঠান। কুমিল্লায় বাসাবাড়ি থেকে ফিলিং স্টেশন সবখানেই সংকট। গ্যাস না থাকায় রান্নায় ভোগান্তির পাশাপাশি মহাসড়কের দীর্ঘ লাইনে অপেক্ষা করছে পণ্যবাহী ও গণপরিবহন। কর্তৃপক্ষ বলছে মহেশখালীর এলএনজি টার্মিনালের মেরামতের কাজ শেষ হলে সরবরাহ স্বাভাবিক হতে পারে। তবে কবে কাটবে এই সংকট এখনো নিশ্চিত নয়। বুধবার থেকে দুপুর 11টা থেকে যে গ্যাস গেছে এখন পর্যন্ত আর গ্যাস আসে নাই। আমরা এখন গাড়িটা চালাতে না, আমরা দিনে না দিন খাই। আমি আসছি আপনার রাত্রে 2টায়, কিন্তু এখনো গ্যাস নিতে পারি নাই। আরো 15-20টা গাড়ির পিছনে আছি, আমার সিরিয়াল আছে আর কি। 2 দিন ধরে আমি গ্যাস পাম্পে বসা, বাড়িতে যেতে পারি না। আমরা ঘন্টার পর ঘন্টা বসে থেকে গ্যাস পাই না। আমাদের বউ বাচ্চা না খাওয়ার মতো অবস্থা। অনেক সময় আমরা সিলিন্ডার আইনে সিলিন্ডারে ফাঁক করে খাই, কিন্তু আমরা এই গ্যাস লাইনের গ্যাস টাকা সরকারে দিতেই থাকি। লাড়কি চুলার ভিতরে আমরা রাঁধি, কোনো সময় লাড়কি এখন লাড়কির দাম 200 টাকা, লাড়কিও কিনে আনতে পারি না, টোকাইয়া টাকাইয়া রাঁধি। গ্যাস সংকটের বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর মহাখালী থেকে যুক্ত হচ্ছেন রাকিব হাসান। রাকিব, সিএনজি স্টেশনগুলোতে গ্যাস পাওয়ার জন্য যানবাহনের ভিড় কেমন দেখছেন এবং কত সময় গ্যাস নেওয়ার জন্য তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে? সদা আমরা রাজধানীর বেশ কয়েকটি সিএনজি স্টেশনগুলোতে আমরা গিয়েছি, সেখানে দেখেছি বেশ কয়েকটি স্টেশন বন্ধ রয়েছে আসলে গ্যাসের যে স্বাভাবিক চাপ তা না থাকার জন্য। এখন আমরা রয়েছি মহাখালীর ঈশা গার্ডেনে, এখানে একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে ঠিক কিছুক্ষণ আগেই আবার গ্যাসের এখানে নজরগুলো চালু করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে 20 থেকে 25 মিনিট ধরে গ্যাস দেওয়া হচ্ছে, আবার 40 থেকে 50 মিনিট পর্যন্ত এই পাম্পগুলো বন্ধ রাখা হচ্ছে, কেননা গ্যাসের চাপ খুবই কম। আগে যেভাবে স্বাভাবিক চাপ থাকতো যে 240 230 এরকম থাকতো, তা এখন নেমে 130 থেকে 40 এসে পড়েছে। যখন 130 বা 40 এসে পড়ে তখনই তারা এই পাম্পগুলো বন্ধ করে দেয়, আবার দীর্ঘ সারি তৈরি হয়। জানেন যে আজকে ছুটির দিন, তবুও কিন্তু এই মহাখালীর এই রোডটিতে সিএনজির সেই লাইনগুলো দেখা যাচ্ছে এবং এর ফলে কিন্তু এই রোডটাতে কিন্তু যানজটের সৃষ্টি হচ্ছে। এবং আমরা চালকদের সঙ্গে কথা বলেছি, চালকরা বলছিলেন যে তাদের দিনে একবার থেকে 2বার তাদের গ্যাস নিতে হচ্ছে। এখানে তাদের 5 থেকে 6 ঘন্টা চলে যাচ্ছে, কেননা আগে একবার গ্যাস নিলেই তাদের দেখা যাচ্ছে যে সারাদিন চলে যায়, তার ফুল যে গ্যাসটা পেত। কিন্তু এখন দেখা যাচ্ছে তারা 150 থেকে 200 টাকা সর্বোচ্চ তারা গ্যাস পাচ্ছে, কারণ গ্যাসের চাপ খুবই কম। এই আমরা যে পাম্পটিতে রয়েছে এখানে ঠিক 6টি নজল রয়েছে, যার মধ্যে 3টিতে আসলে এই সিএনজি অটো রিক্সাগুলোকে গ্যাস সরবরাহ করা হতো, তা কিন্তু এখন 2টিতে দেওয়া হচ্ছে। এবং এখানে যে প্রাইভেট কারগুলো রয়েছে সেখানে কিন্তু একটি নজল শুধুমাত্র চালু করা হয়েছে। জানেন যে মহেশখালীতে যে টার্মিনাল অগ্নিকাণ্ডের ফলে কিন্তু এখনও স্বাভাবিক হয়নি, এবং যে সাবমিটের যে টার্মিনালটি রয়েছে তা কিন্তু ঠিক হয়েছে আমরা জানতে পেরেছি। তাতে 55 ঘনফুট কোটি গ্যাস কিন্তু আজকে যুক্ত হতে পারে। তারপরেও কিন্তু যে চাহিদা রয়েছে তার চাহিদা কিন্তু আজকেও সেভাবে পূরণ হবে না, কারণ 380 কোটি ঘনফুটের গ্যাস প্রয়োজন হয়। সেখানে এই মহেশখালীর গ্যাস টার্মিনালে আসলে অগ্নিসংযোগের ফলে তা কিন্তু স্বাভাবিকভাবে ব্যাহত হচ্ছে। আর এর সবচেয়ে বেশি ভুক্তভোগী এই সিএনজি অটো রিক্সা চালকরা। তাদের আয় রোজগার একেবারে বলতে গেলে কমে গেছে। তাদের দিনে 1000 টাকার মতো তাদের হাজিরা দিতে হয়, সেখানে তাদের হাজিরার টাকা উঠাতেই এখন হিমশিম খেতে হচ্ছে বলে তারা জানাচ্ছেন। তো মহাখালী থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রাকিব, আপনাকে ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য। রাজধানীর মহাখালী থেকে গ্যাস সংকটের বিষয়ে সর্বশেষ তথ্য শুনছিলাম। এদিকে গ্যাস সংকট নিয়ে আরও তথ্য জানাতে কুমিল্লা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন দিল রুবায়েত সৌরভী এবং শেরপুর থেকে শাকিল মুরাদ। শুরুতেই যাব শেরপুরে, সেখানে আছেন শাকিল। শাকিল, শুক্রবার সকাল থেকে গ্যাসের চাপ নেই, অর্থাৎ গতকাল থেকে গ্যাসের চাপ কম। এই মুহূর্তে পরিস্থিতি ঠিক কেমন দেখছেন এবং আবাসিক গ্রাহকদের পাশাপাশি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতেও গ্যাস সংকটের প্রভাব ঠিক কতটা পড়েছে জানাবেন।
সদা আসলে আপনি জানেন যে সারা দেশের মতো কিন্তু শেরপুরে অর্থাৎ গেল বুধবার থেকে কিন্তু শেরপুরের যে গ্যাস সংকট সেটি কিন্তু আসলে শুরু হয়েছে। তিতাস কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে বুধবার রাত 8টা থেকে মূলত গ্যাসের সংকট শুরু হয়, কিন্তু বৃহস্পতিবারে গ্যাসের চাপ 6 কিংবা 7 PSI থাকলেও শুক্রবার কিন্তু কোনো গ্যাসের চাপ ছিল না। এ বিষয়ে আমরা কিন্তু বারবার কথা বলেছি তিতাস কর্তৃপক্ষের সঙ্গে। তারা কিন্তু বলছে যে জাতীয় গ্রিডে অর্থাৎ যে মহেশখালী যে আপনার মহেশখালীর যে ইয়েটা রয়েছে টার্মিনাল, সেটি কিন্তু আসলে কারিগরি ত্রুটির কারণে অর্থাৎ মহেশখালীর LNG টার্মিনালের যে কারিগরি ত্রুটির কারণে কিন্তু আসলে জাতীয় গ্রিডের সরবরাহ কমে যায়, এই সংকট তৈরি হয়েছে, যা উন্নতি হতে কিন্তু আরও 4 থেকে 5 দিন সময় লাগতে পারে। আমি যদি একটু তথ্য জানাই যে জেলায় প্রায় এখন পর্যন্ত 4230টি আবাসিক ও 20টি বাণিজ্যিক লাইন রয়েছে। এর মধ্যে কিন্তু প্রতি মাসে জেলায় 28 থেকে 30 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা থাকলেও সেটি কিন্তু আর হচ্ছে না। তবে আজ শনিবার সকাল থেকে আমরা দেখেছি যে কিছু কিছু জায়গায় কিন্তু কিছু বাসা বাড়িতে কিন্তু এই গ্যাসটা খুব অল্প পাওয়া যাচ্ছে, কিন্তু শেরপুরে যে চাহিদার তুলনায় 40% গ্যাস কিন্তু জেলার একমাত্র যে CNG পাম্প রয়েছে সেই পাম্পে কিন্তু আসলে সরবরাহ করা হয়, ফলে কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে হাজারো গ্রাহক। এই বিষয়ে আমরা জেলা তিতাসের যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা কিন্তু বলছে যে শেরপুর জেলাতে যে স্বাভাবিক গ্যাস সেটি কিন্তু আসলে 20 থেকে 21 PSI, কখনো 22 থেকে 23 PSI থাকে। তবে আমরা এই বিষয়ে জেলা প্রশাসন পাশাপাশি তিতাসের সঙ্গে কথা বলেছি। তারা কিন্তু বলেছে যে আগামী 2 থেকে 3 দিন অর্থাৎ 2 থেকে 3 দিন পর নাগাদ কিছুটা আসলে গ্যাসের সরবরাহ আসলে উন্নতি হবে, এরপর থেকে আসলে বাসা বাড়িতে গ্যাস সরবরাহ স্বাভাবিক কিছুটা হবে। চৌধুরী ছিল আমার কাছে শেরপুর থেকে সর্বশেষ তথ্য। শাকিল, আপনাকে ধন্যবাদ। এবারে চলে যাচ্ছি একই বিষয় জানতে কুমিল্লায়, সেখানে আছেন সৌরভী। কুমিল্লাতে নগরের কোন কোন এলাকায় গ্যাসের সংকট সবচেয়ে বেশি এবং বাসাবাড়িতে পরিস্থিতি এখন কেমন দেখছেন? এছাড়াও একটু জানাবেন CNG স্টেশনগুলোতে কি পরিস্থিতি দেখছেন, জানাবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমি প্রথমে চলে যাচ্ছি CNG ফিলিং স্টেশনে। আমি এই মুহূর্তে রয়েছি মহাসড়কের একটি CNG ফিলিং স্টেশনে। আমি যদি একটু দেখাতে চাই যে আমার পিছনে যে CNG ফিলিং স্টেশনের যে CNG দীর্ঘ সারির লাইন আপনি দেখতে পাচ্ছেন, আমি একটু দেখানোর চেষ্টা করি যে সিএনজিগুলি সকাল থেকে কিন্তু এখানে সিএনজি লাইনে দাঁড়িয়েছে। এছাড়া রয়েছে বা নিজস্ব গাড়ি, লরি এবং পরিবহন যে পণ্যবাহী গাড়িগুলি, এগুলি কিন্তু সিএনজি গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা এখানে অপেক্ষমান রয়েছেন। তো এই ছিল সিএনজি ফিলিং স্টেশনের অবস্থা। এই অবস্থা কিন্তু কুমিল্লা 56টি ফিলিং স্টেশন মহাসড়কে রয়েছে, সবগুলির অবস্থা কিন্তু একই রকম। আজকে 3 দিন ধরে কিন্তু গ্যাসের চাপ কম রয়েছে, কোথাও একেবারে বন্ধ হয়ে গিয়েছে। আমি যদি বাসাবাড়ির কথা বলি যে কুমিল্লা 17টি উপজেলায় কিন্তু 5,000 গ্রাহক, 5 লক্ষাধিক গ্রাহক কিন্তু গ্যাস বাঁকড়াবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনের আওতায় রয়েছেন। তারা কিন্তু গ্যাস সংকটে ভোগান্তির মধ্যে পড়েছেন। গ্রাম থেকে শহরে সব জায়গায় একই অবস্থা, কোথাও গ্যাস নেই, আবার কোথাও মিট গ্যাস জ্বলছে। বিশেষ করে শহরতলিতে যারা আছেন তারা কিন্তু গ্যাস সংকটে মারাত্মক ভুগছেন। তারা কেউ এলপির দিকে ঝুঁকছেন, কিন্তু তাতে বাড়তি টাকা গুনতে হচ্ছে, যেমন করে তেমনি হচ্ছে তারা ভোগান্তির শিকার হচ্ছেন। আবার কেউ আপনার রেস্তোরাঁ এবং যে হোটেলগুলি আছে সেগুলির উপর নির্ভর করছেন। আমরা বাঁকড়াবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা কিন্তু আমাদেরকে কবে নাগাদ এই সংকট থেকে উত্তরণ করা হবে সেই উত্তর তারা দিতে পারেনি, অর্থাৎ কোন সুখবর আমাদেরকে দিতে পারেনি। তারা বলছেন যে এই সংকট হচ্ছে বঙ্গোপসাগরের লঘুচাপের কারণে, গ্যাসের চাপ কম থাকার কারণে এই সংকট বিরাজমান করছে। তবে এটি কবে নাগাদ ঠিক হবে তারা কিন্তু আদৌ আমাদেরকে কোনো সদুত্তর দিতে পারেনি। এই ছিল কুমিল্লা থেকে। সৌরভী, আপনাকে ধন্যবাদ। শেরপুর এবং কুমিল্লা থেকে গ্যাস সংকটের বিষয়ে সর্বশেষ তথ্য শুনছিলাম।